এইভাবে একবার নিরামিষ পুঁই চচ্চড়ি রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো পুঁই চচ্চড়ির জন্য আমি নিয়েছি পুঁই শাক, গাজর, মিষ্টি কুমড়ো, আলু। এখানে আমি একটা মশলা করে নেব 2 চামচ কালো সর্ষে আর নেব 2 চামচ সাদা সর্ষে, সঙ্গে নিয়ে নেব 2 চামচ পোস্ত। কালো সর্ষে আর সাদা সর্ষে যদি দেওয়া যায় একসঙ্গে তবে কিন্তু এর তেতো ভাবটা খুব কম হয়। তো আমি সরাসরি এখানে রান্নাতে চলে যাচ্ছি। কড়াই গরম করে নিয়েছি আর আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, যেহেতু বাঙালির রান্না। তো আমি এখানে তেল গরম হতেই দিয়ে দিলাম কালো ফোড়ন, মানে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিব। কিন্তু মিষ্টি কুমড়োটা আমি এখন দিইনি, গাজর আর আলু দিয়েছি, কারণ মিষ্টি কুমড়ো অতটা বেশি বেশি করে ভাজতে হয় না, সেটা অল্প একটু ভাজলেই হয়ে যায়। আলু গাজরটা যেহেতু শক্ত, তাই আমি কিন্তু এটা ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো ভেজে নিচ্ছি। 5-6 মিনিট পরে কিন্তু মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম আর সঙ্গে পুঁই ডাঁটাগুলো। পুঁই পাতাটা কিন্তু আমি আলাদা করে রেখেছি, পুঁই পাতা এর সঙ্গে দিইনি। পুঁই পাতাও ভাজতে খুব একটা সময় লাগে না, তাই একদম লাস্টে দেব। তো এখানে আমি কিন্তু ঢেকে ঢেকে সব সবজিগুলোই খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব পুঁই পাতা। পুঁই পাতাটা আগে দিয়ে দিলে কি হয়, সবজিগুলো খুব একটা ভালো করে ভাজা হয় না। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভাজার আগে লবণ যদি দিয়ে দেওয়া হয় তবে কিন্তু জলটা ছেড়ে যায়। তো আমি এখানে দিয়ে দিব একটু গুঁড়ো লঙ্কা আর দেব হলুদ। গুঁড়ো লঙ্কা আপনাদের ইচ্ছে মতো কীরকম ঝাল খাবেন সেরকম। আর কাঁচা লঙ্কাটা আমি এখানে অ্যাভয়েড করেছি, মানে মুখে পড়লে খুব একটা খেতে ঝাল লাগে, আর পুঁই শাকের মধ্যে সেটা বোঝাও যায় না। তো আমি এখানে যেই মশলাটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্তর, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর আমি এই সবজিটা পুরো রান্না করেছি জল ছাড়াই। খুব ভালো মতো ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে, এই জন্য কিন্তু অবশ্যই করে ঢাকনা দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পুঁই চচ্চড়ি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানাতে খুবই কম সময় লাগে। তো আপনারা একবার সর্ষে পোস্ত দিয়ে এই চচ্চড়িটি অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।